আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো কিভাবে গ্রেডিয়েন্ট টুল দিয়ে কালার গ্রেডিং ঠিক করা যায়, অর্থাৎ একটা ইমেজ থেকে কপি করে কালার গ্রেডিং অন্যান্য ইমেজে কিভাবে রিপ্লেস করা যায় সেটা দেখাবো। যখন আমার এই ইমেজটা ছিল ফটোগ্রাফিতে তেমন ভালো ছিল না, এটা দেখেন ইমেজটা ছিল এরকম, অরিজিনালি র ইমেজ ছিল এরকম। তো এইটা সাধারণত কীভাবে কালার গ্রেডিং ইউজ করে এই ইমেজটা আনা হচ্ছে, অর্থাৎ এই ইমেজ থেকে কালারটা নিয়ে এসে এইখানে আমি ইউজ করছি। তো এই পদ্ধতিটাই আমি দেখাবো কিভাবে অন্য একটা ইমেজ থেকে নিয়ে এসে একটা কালার গ্রেডিংয়ের মধ্যে এখানে ঠিকঠাক করা যায়। তো চলুন দেখি কিভাবে কাজ করে। তো আমি এগুলো ফেলে দিলাম, আমাকে একটা ধরেন। তো আমি এখানে একটা প্রসেস আপনাদের রাখছি। প্রথমে আমি ধরেন এলো কি স্টেপ ওয়ানে এটা একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট করে নিই। এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট ধরেন আমি একটু পরে কমাই, বেশি করলাম না, ধরেন এটা করলাম। তারপর আমি করব কি, এই প্রসেসটা দেখার জন্য আমি লিখে দিয়েছি, যারা ইজি বুঝতে পারেন, যারা আমার অনেকে বাংলা বোঝেন না, হ্যাঁ এরকম আমার অনেকে প্রশ্ন করেন যে ইংলিশে দেওয়ার জন্য, তার জন্য আমি তাদের জন্য আমি এটাভাবে স্টেপটা দিয়ে দিছি। তো এখন দেখেন আমি স্ক্রিন পাথ করে নিব, অর্থাৎ কোনো ইমেজ আপনি পুরো ইমেজটাই কালার গ্রেডিং করে নিতে পারেন ইমেজ থেকে। আমি শুধু এখানে স্ক্রিনের কালারটা করব, এর জন্য আমি আগে থেকে স্ক্রিনটা পাথ করে রাখছি, যে স্ক্রিনের অংশটা আমি পাথ করে রাখছি, আপনারা পাথ করে নেবেন এটা। তারপরে চলুন, পাথ অংশ আমার শেষ, তারপরে আমি কীভাবে করব। তো আমি অন্যান্য ইমেজ থেকে কালার গ্রেডিংটার স্যাম্পলটা নিয়ে আসি। ধরুন আমি এই ইমেজ থেকে আমি কি করব, এটা বাদ দিলাম আগেগুলা। আমি এই কপালের এই অংশটা থেকে আমি কালারটা নিতে চাই, এটার কাছাকাছি কালারটা করব এটা দিয়ে। আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, নতুন একটা ডকুমেন্ট নিয়ে এটা পেস্ট করলাম। এখন এইটা আমি তারপর দেব কি, এখানে দেখেছে সেভ দ্য কালার টেবিলটা সেভ করতে হবে। তো সেভ করতে হলে কোথায় করব, আমি সেভ ফর ওয়েব, এক্সপোর্ট টু সেভ ফর ওয়েব, অর্থাৎ আপনি কন্ট্রোল অল্টার শিফট দিয়ে করতে পারেন। এখানে দেখেন এটা জেপিজিতে আছে 100%, কিন্তু আমার এখানে কালার টেবিলটা দেখাচ্ছে না। তো আমি যদি পিএনজিতে নেই তখন কালার টেবিলটা দেখাচ্ছে, যেখানে অনেক কালার ভেরিয়েশান। তো আমি সবগুলা তো নিতে পারবো না, আমার যদি বেশি ইয়ে হয় তাহলে আমি বেশি নিতে পারবো। তো আমি এখান থেকে 3টা স্যাম্পল নেই। তো আমি এখানে দেন কালার 256 থেকে আমি 3টা দিলাম, যেখানে আমার 3টা স্যাম্পল এখানে শো করছে। তো আমি এটাতে সেভ করে নেই। তো আমি এখান থেকে যাব, এখানে ক্লিক করে এখান থেকে সেভ কালার টেবিল। তো আমি ধরেন এখানে আছে, আমি আমার যে টিউটোরিয়াল আছে আমি যে কোনো একটা জায়গায় আমি এটা সেভ করি, যেখানে আমার সুবিধা মতো আমি এটাকে সেভ করে নিই। তখন এখানে কালার টেবিল আমি এখানে দিলাম, এখানে নাম দিয়ে দিতে হবে, সেভ দিয়ে দিলাম কালার। এই পাথটা আমি কপি করে নেই আমার সুবিধার জন্য, তাড়াতাড়ি সেভ করে নিলাম। এটা আর আমার এখন দরকার নাই, ক্যান্সেল করে দেই। আমি টেবিলটাই ইয়ে করে ফেলছি, এটাও ক্যান্সেল করে দিলাম, এটাও আমার আর দরকার নাই। এখন এইখানে আমি এটা ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করতে হলে কোথা থেকে করব, এখান থেকে কালার সোর্সেস থেকে আমি ইম্পোর্ট করে নেব। এখানে ধরেন আপনারা এই যে সোর্সেসে ক্লিক করলে এটা আসতেছে। এখন এইখান থেকে আমি ইম্পোর্ট করে নেব। আমার এখানে পুরানো ইম্পোর্ট মনে আছে, আমি এগুলো ডিলিট করে দিই। আমি এখান থেকে ইনপুট করে নেব, এই এখানে ক্লিক করলাম। তারপরে এখান থেকে দেখেন ইম্পোর্ট সোর্সেস, আমি যেখানে সেভ করছি লিঙ্কটা নিয়ে এখানে দেখেন কিছুই দেখাচ্ছে না। তো এটা যদি না দেখে এইখানে ক্লিক করেন, দেখেন এখানে সোর্সেস আছে, আমি এখানে ক্লিক করে এখান থেকে আমি নিব কি কালার টেবিল, সেভ। এখান থেকে দেখেন আমি কোনটা নিয়েছি, এটা না, এটা কালার লোড করে নিলাম। দেখেন আমার ওই কালার 3টে কিন্তু এখন আমার লোড হয়েছে, দেন 3টা কালার লোড হয়েছে। এখন আমার পরবর্তী স্টেপসটা কি করতে হবে, দেখেন এখানে স্টেপসগুলো দেওয়া আছে, তারপর আমি এখান থেকে সিলেক্ট করব, আমি ইম্পোর্ট করে নিয়েছি। তারপর আমি গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করলাম, এখান থেকে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে আমি জাস্ট এখানে একটা এভাবে দিলাম। দেখেন এখন এটা যে দিছি, আমি এখানে এটা না দিয়ে আমি এই কালারটাতে বা এই কালারটাতে রাখার পরে এইখানে আমি এটা ইউজ করলাম।
আচ্ছা, আমার এখানে এই গ্রেডিয়েন্টটা আসার পরে আমি এই দেখেন গ্রেডিয়েন্ট প্রপার্টিসে চলে আসবো। এখান থেকে আমরা এখানে যদি ক্লিক করে আরেকটা হবে, আমি যেহেতু তিনটা কালার স্যাম্পল আছে, আমি তিনটা এনে একটা দুইটা তিনটা, তো আমি প্রথমটা ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করার পরে কালার পিকার আসতেছে, আমি সোয়াসেস থেকে আমার যে সেভ করছি এই প্রথমটা আমি ক্লিক করলাম। ওকে, তারপরে আমি কি দ্বিতীয়টা সিলেক্ট করব। এই দ্বিতীয়টা সিলেক্ট করে এটা ডাবল ক্লিক করলাম, করার পরে আমি দ্বিতীয়টা দিলাম। ওকে, তারপরে লাস্টটা আমি এটা সিলেক্ট করলাম। ফাইনালি এটা সিলেক্ট করে আমি এখান থেকে এটা দিলাম, দেখেন তিনটা কালার গ্রেডিয়েন্ট আমার হয়ে গেল, এখানে চলে আসতেছে। এখন দেখেন এটা আমি উপরে দেখে নেই, এখন দেখেন এইটা কিন্তু পুরাটার জন্য আছে, এখন কিছু আমি রেজাল্ট দেখতেছি না। তো রেজাল্ট দেখার জন্য আমার এখানে কিছু দুইটাই তো হয়, সফট লাইট বা ওভারলে, আমি দুইটাই দেখাবো। দুইটা দিয়ে এটা দুইটা বিভিন্নভাবে কাজে লাগে, একটা কোনোটা সফট লাইটে কাজে, কোনটা ওভারলে। তো আমি এখানে দেখাচ্ছি ওভারলে, দেখেন পুরাটা ইমেজের মধ্যে চলে আসতেছে এই যে কালার গ্রেডিংটা। আমি যদি এটাতে আবার সফট লাইট দিই একরকম দেখাচ্ছে, তো আমি যদি এটাতে ওভারলে দিই আরেক রকম দেখাচ্ছে। তো এখন ধরুন পুরো ইমেজটার মধ্যে আছে, আমি কিছু বুঝতে পারতেছি না। আমি এটাতে একটা সাধারণত একটা গ্রুপ ক্রিয়েট করে নিই, এটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমার যে পাথ করছি এটা আমি সিলেক্ট করে নিলাম, এখানে এটা মার্কস করে নিই, তারপরে এটার মধ্যে আমি এই গ্রুপের মধ্যে এটা রেখে দিলাম। এখন দেখেন এটা এই জায়গাটা বিভিন্ন রকম কাট আউট হয়ে গেছে, এ দেখেন আমি এখানে কাট আউট হয়ে গেছে। তো এখন এটা যদি আমি একটু ফেদার দিতে চাই, তাকে এখানে দুইভাবে দেওয়া যায়। আমি এই মার্কসের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে মার্কসে যে প্রপার্টিস থাকে, এই প্রপার্টিস থাকে এখানে আমি আস্তে একটু ফেদার দিয়ে দিই যতটুকু দরকার। দেখেন ব্লেন্ড হয়ে গেছে, দেখছেন এটা হয়ে গেছে এখান থেকে। তো হয়ে যায় না, এখন কিন্তু মোটামুটি একটা চলে আসে। দেখেন আমার আগের ইমেজটা ছিল এরকম, এখন হয়েছে এরকম। তো এরকমভাবে কিন্তু অনেক ইমেজে আমি ফুল ইমেজও করতে পারি। তো এইটার ক্ষেত্রে আমার দরকার ছিল এই ইমেজটা, এখন এইখান থেকে আমি কালারও বাড়ায় কমায় নিতে পারি। আমার যদি মনে চায় যে এখানে আমি একটু কার্ভ থেকে একটু কালার একটু এক কথা দেখেন চেঞ্জ হয়েছে, কি ছিল ছিলই হয়ে গেছে। তো এইভাবে শুনতো আমি জাস্ট একটা ইমেজ দেবেন, স্যাম্পলটা দেখাচ্ছি। এরকম যদি অনেক সময় ফটোগ্রাফিতে অনেক বাজে ইমেজ চলে আসে, তো সেই ক্ষেত্রে কি করবেন, কালার গ্রেডিংটা কীভাবে ঠিক করবেন সেই প্রসেসটা কিন্তু আমি দেখাচ্ছি। এই প্রসেসটা দিয়ে আপনারা অনেক ইমেজে ইউজ করতে পারবেন। ফুল ইমেজ থেকে এক ইমেজ থেকে আরেক ইমেজে ফুল কালারটাও কিন্তু আপনারা রিপ্লেস করে নিতে পারবেন, তো এখানে চেঞ্জ করতে পারবেন। তো এটাই আমি দেখালাম জাস্ট। যদি আমার এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, যারা আরও অন্যরা যাতে এটা দেখে উপকৃত হয়। তো আমি আস্তে আস্তে আমার যে ওয়েবসাইট আছে এইখানে আমি টিউটোরিয়ালে আরও ফটোশপে বিভিন্ন টিউটোরিয়াল আস্তে আস্তে এখান থেকে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি প্রত্যেকটা আলাদা আলাদা ফটোগ্রাফি কালার কারেকশনের মধ্যে এটা পাবেন, এটা এখন আমি অ্যাড করে নাই, অ্যাড করে দেব। তো এখানে পাবেন, এখানে রিটার্সনে বিভিন্ন প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট দিছি, যারা আপনারা এখান থেকে দেখে শিখতে পারেন। তো আপনারা আমার সলিউশন 360 সার্ভিসে চলে যাবেন, এখান থেকে টিউটোরিয়াল ইলাস্ট্রেটর, ফটোশপ, আফটার এফেক্ট, প্রিমিয়ার প্রো আস্তে আস্তে সবগুলো টিউটোরিয়াল দেব। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।